আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে 2024 সালে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী পূর্ণমান 100। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এটা হচ্ছে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা 2024 শ্রেণী পঞ্চম পূর্ণমান 100। সময় 1 ঘন্টা 30 মিনিট। বিশেষ দ্রষ্টব্য, প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না। আমি আবারও বলছি, আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে উত্তর লিখতে হবে এবং প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না। এরপরে আমরা চলে আসি বাংলা 25 নম্বর। 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, মোট 6 নং পর্যন্ত বাংলা প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি শব্দার্থ লেখো, এখানে বলা হয়েছে 1 গুণ 6 সমান হচ্ছে 6। 6টি শব্দার্থ দেওয়া আছে এবং এর অর্থ লিখতে হবে। যেমন ফরমায়েশ, তট, উপাসনা, ভয়ঙ্কর, শঙ্কিত, সজল। আমরা এখানে যে শব্দার্থগুলো রয়েছে এগুলো কি লিখতে হবে? অর্থ লিখতে হবে সামনে। আর সঠিকভাবে অর্থ লিখতে পারলে আমি পাবো 6 নম্বর। 2 নং প্রশ্নে বলা হয়েছে পাঠ্য বই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো। 2 নং প্রশ্নে বলা হয়েছে পাঠ্য বই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো। 0.5 মানে আধা নম্বর গুণ হচ্ছে 6 সমান হচ্ছে 3। ক, খ, গ, ঘ, ঙ, চ মোট 6টি প্রশ্ন রয়েছে। কতে মিল আমাদের একটা জায়গার সকলেই আমরা বাংলাদেশের ঢ্যাঁস। খ, ঢ্যাঁস রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। গ, লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের ঢ্যাঁস। ঘ, খালিগড় সালে বটেশ্বর গ্রামে শ্রমিকরা 2টি লৌহপিণ্ড ফেলে যান। ও, জল যদি নাই পড়ে তাহলে ঝর্ণাও হবে না, খালিগড় ও হবে না। ওর পরে হচ্ছে চ, মাওলানা ভাসানী ছিলেন একজন ঢ্যাঁস আদর্শবান মানুষ। আমার এখানে 2 নং প্রশ্নে 6টি শূন্যস্থান রয়েছে এবং আমাকে এই 6টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এরপরে 3 নং প্রশ্নে চলে আসি। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। 0.5 গুণ 8 সমান হচ্ছে 4। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটির দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। আমাকে যুক্ত বর্ণ ভেঙে দেখাতে হবে এবং অর্থবোধক শব্দ লিখতে হবে। তাহলে আসি প্রথমে মূর্ধন্যস্য প সংযুক্ত দ ম ফালা, তারপরে হচ্ছে ল বসংযুক্ত মূর্ধন্যস্য ক সংযুক্ত। আমার এখানে 4টি যুক্ত বর্ণ রয়েছে এবং যুক্ত বর্ণ ভাঙার পাশাপাশি আমাকে অর্থবোধক শব্দ লিখতে হবে। 4 নং প্রশ্নে বলা হয়েছে বিপরীত শব্দ লিখে উহা দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো। বিপরীত শব্দ লিখে আমাকে যে শব্দগুলো আছে তার বিপরীত শব্দ লিখতে হবে এবং অর্থবোধক বাক্য গঠন করতে হবে। 0.5 গুণ 8 সমান হচ্ছে 4। এখানে 4টি শব্দ দেওয়া আছে, এর বিপরীত শব্দ লিখতে হবে এবং এই যে বিপরীত শব্দগুলো আছে তার দ্বারা অর্থবোধক বাক্য গঠন করতে হবে। এরপরে 5 নং প্রশ্নে চলে আসি। এক কথায় প্রকাশ করো। এখানে 1 গুণ 4 4টি আছে, 4টি উত্তর দিতে হবে 1 নম্বর করে। এখানে আছে যে বিদেশে থাকে, যে আগে জন্মগ্রহণ করেছে, যা জলে চরে, সোনালী রঙের বনলতা। 5 নং প্রশ্ন রয়েছে এক কথায় প্রকাশ করো আর এখানে প্রশ্ন রয়েছে 4টি, আমাকে 4টি উত্তর দিলে পাবো আমি 4 নম্বর। 6 নং প্রশ্নে চলে আসি। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 4 লাইন নিচে সাজিয়ে লেখো। 1 গুণ 4 সমান হচ্ছে কত? 4। 6 নং প্রশ্নে বলা হয়েছে শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 4 লাইন। এখন আমাকে শিক্ষাগুরুর যে কবিতাটি আছে এটির নাম এবং এর কবিতাটি কে লিখেছেন এর পাশাপাশি আমরা যদি আরো প্রথম 4টি লাইন লিখি তাহলে আমি পাবো 1 গুণ 4 সমান হচ্ছে 4 নম্বর। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে ইংলিশ 25 মার্কস 1 2 3 4 5 6 6 নং কোশ্চেন পর্যন্ত রয়েছে। 1 নং কোশ্চেন आंसर, write similar meaning words, choose from the box.
1 into 6 equal to 6. Write similar meaning. সমার্থক অর্থ যেটা ইংরেজিতে লেখার জন্য বলছে ওয়ার্ড শব্দগুলো এখানে আছে প্লিজড, বিফোর, ওল্ড, বি ফেয়ারফুল, নাইস, বডি, নেক্সট, ফ্রেশ। এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে। এখান থেকে আমি আমার এখানে নিচে যে মূল ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে আমি কি করবো, সিমিলার মিনিং ওয়ার্ড লিখবো। যেমন প্রথমে রয়েছে আফটার, এটা সিমিলার মিনিং যদি আমি ধরি এখান থেকে আমি কি করবো, একটা ওয়ার্ড আমি কি করবো বেছে নিব। এরপর আছে গ্ল্যাড, এরপর আছে ক্লিন, এরপর আছে প্রিটি, এরপর ফ্রেন্ড, এরপর আছে ট্রেডেবল। তাহলে মূল শব্দগুলোর আলোকে আমি এখান থেকে বক্স থেকে মিনিংগুলো লিখব। এরপর 2 নম্বর প্রশ্নে চলে আসি। রাইট WH কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। 1 into 3 equal to 3. 2 নম্বর প্রশ্ন, রাইট WH কোয়েশ্চেন লিখতে বলছে উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর ভিত্তিতে এতে বলা হচ্ছে মুনা is 10 years old. এরপর বিতে রিকা is going to school. সিতে the hare saw the tortoise. এখানে 3টা বাক্য দেওয়া আছে এবং এই বাক্যগুলোর আন্ডারলাইনকৃত অংশগুলোর আলোকে আমাকে WH কোশ্চেন তৈরি করতে হবে। এরপরে চলে আসি আমরা 3 নং কোশ্চেন। রিঅ্যারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। 1 to 4 equal to 4. রিঅ্যারেঞ্জ পুনরায় লিখো বা অ্যারেঞ্জ করো, অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার, যথাযথ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। ABCD মোট 4টি প্রশ্ন রয়েছে। প্রথমে এতে রয়েছে নাইস, ওড, নোভা, ইয়ার্স, ওয়াজ। এরপরে বিতে রয়েছে ডিড, সি, হোয়াট, ইউ। সিতে রান ফাস্ট, ক্যান, হি, ভেরি। ডিতে মেক, উইক, 7, 8 days। এখানে 4টি বাক্য দেওয়া আছে এবং এখানে বাক্যগুলোর মধ্যে কমা দেওয়া আছে এবং ওয়ার্ডগুলোকে আলাদাভাবে লেখা হয়েছে। এখন এই ওয়ার্ডগুলোর আলোকে আমি কি করব, পাংচুয়েশন মার্ক, ক্যাপিটাল লেটার ব্যবহার করে রিঅ্যারেঞ্জ করে লিখব। 4 নং, এরপরে 4 নং প্রশ্নে চলে আসি। রাইট T for true and A for false on the left side. 5.5 into 6 equal to হচ্ছে কত, 3। আচ্ছা, এখানে A, B, C, D, E, F 6টি প্রশ্ন রয়েছে। প্রতিটিতে আধা নম্বর করে, হাফ নম্বর করে আছে, মোট হচ্ছে 3 নম্বর। এখানে বলেছে রাইট T for true, T লিখবো ট্রুর জন্য, এবং ফলস ফর F লিখবো কিসের জন্য, ফলসের জন্য। অন দ্য লেফট সাইড, এই যে এখানে খালি ঘর দেওয়া আছে, এই যে লেফট সাইডটা, মানে আমার এখানে যে নাম্বারগুলো আছে তার লেফট সাইডে যে জায়গাটুকু আছে সেখানে আমাকে লিখতে হবে। এতে আছে দ্য tortoise crossed the finishing line after the hare। এতে দ্য tortoise হচ্ছে কচ্ছপটি ক্রস দ্য ফিনিশিং লাইন, অতিক্রম করেছে ফিনিশিং লাইনটা, আফটার দ্য হেয়ার, খরগোশের পরে। বিতে লাইলা ইজ এ কোয়াইট পারসন, শি ডিডন্ট লাইক রানিং অর সুইমিং। লাইলা ইজ এ কোয়াইট, শান্ত ব্যক্তি লাইলা। শি ডাজন্ট লাইক, সে পছন্দ করে না রানিং অর সুইমিং। 3 নম্বর প্রশ্নে অ্যাট মিডনাইট, মধ্যরাতে, ব্লাস্টার অ্যান্ড মক্সি কোয়াইটলি went to the Plugs home. At midnight, Bluster and Moxie quietly went to the Plugs home. D number प्रश्न, Biju likes magazine about sports, especially football and cricket. Biju likes, Biju পছন্দ করে magazine about sports, খেলাধুলা, especially football and cricket, বিশেষত ফুটবল এবং ক্রিকেট। E number, students in Dhaka gave their lives for the mother language on 21st February 1952. Students in Dhaka, ঢাকা ছাত্রছাত্রীরা gave their lives, তাদের জীবন দিয়েছে for mother language, মাতৃভাষার জন্য, on 21st February 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য। F number, on a birthday cake, জন্মদিনের কেকে, there is one candle for each of the child's friend. On birthday cake, জন্মদিনের কেকে, there are one candle, একটা কি থাকে, মোমবাতি থাকে, for each of the child's friend, শিশু বা যার জন্মদিন তার বন্ধুদের উপলক্ষে। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া আছে এবং আমাকে শুধু টি এফ এটা লিখতে হবে, টি ফর ট্রু আর এফ ফর ফলস, এবং এটা আমার যে নাম্বারগুলো আছে তার বাম পাশে লেফট সাইডে আমাকে কি করতে হবে, লিখতে হবে। এরপর 5 নম্বর প্রশ্নে চলে এসেছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ।
এটাকে ইংরেজিতে, বাংলাকে ইংরেজিতে করো। 1 × 4 = হচ্ছে 4। এখানে 4টি বাক্য দেওয়া আছে, এই 4টি বাক্যকে আমি বাংলা থেকে ইংরেজিতে লিখব। কথা বলা হয়েছে আমাকে শীঘ্রই লিখো। খতে তার কিছু ওষুধ প্রয়োজন। গতে আমি কখনো ইহা ভুলব না। ঘতে ডিসেম্বর দ্বাদশ মাস। আমার এখানে 5 নঙ্গে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আমাকে করতে হবে ট্রান্সলেশন করতে হবে। বাংলা থেকে আমরা কি করব, বাক্যগুলোকে আমি ইংরেজিতে রূপান্তর করব। এরপরে 6 নং প্রশ্নে চলে আসি। 6 নং প্রশ্ন বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন উইদিন 5 সেন্টেন্স অ্যাবাউট বাংলাদেশ। 6 নং প্রশ্ন বলা হয়েছে 1 × 5 = হচ্ছে কত 5। রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট অনুচ্ছেদ রচনা লেখো উইদিন 5 সেন্টেন্স, 5 বাক্যের মধ্যে অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। আমার এখানে 6 নং প্রশ্নে বাংলাদেশ সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে এবং এই কম্পোজিশনটা আমি 5 বাক্য থেকে শুরু করে 7-8 বাক্যের মধ্যে আমি কি করতে পারি, শেষ করতে পারি। আর এটা যদি আমি লিখি তাহলে আমি পাবো 1 × 5 = কত, 5 নম্বর। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবে। এখানে প্রথমে রয়েছে প্রাথমিক বিজ্ঞান 10, এরপরে রয়েছে সাধারণ জ্ঞান 5, এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10। আমার একেবারে প্রথমে রয়েছে প্রাথমিক বিজ্ঞান 10। এখানে 1 নং এবং 2 নং এই দুইটি প্রশ্নেরই উত্তর প্রদান করতে হবে। আমরা যদি এখানে চলে আসি, 1 নংয়ে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপে উত্তর 1 × 5 = হচ্ছে 5। এখানে 1, 2, 3, 4, 5 5টি প্রশ্ন রয়েছে এবং উত্তর দেওয়ার জন্য আমার সামনে জায়গা রাখা হয়েছে। কথা বলা হয়েছে পদার্থ যে সকল সূক্ষ্ম কণা দ্বারা গঠিত তার নাম কি। আমরা এখানে উত্তরটা আমি লিখব। খ প্রতিটি খাদ্য শৃঙ্খলে শুরু হয় কোনটি থেকে। এখানে উত্তর দেওয়া আছে, আমি উত্তরের জায়গায় উত্তরটি লিখব। গতে শক্তি রূপের পরিবর্তনকে কি বলে। এখানে উত্তরের জায়গায় আমি উত্তরটি লিখব। ঘ বাংলাদেশে শীতকালে মৌসুমী বায়ু কোন দিকে প্রবাহিত হয়। এখানে আমি উত্তরটা লিখব। ও আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়। এরপর আমি ওতে এটা লিখব। আমার এখানে 1 নং প্রশ্নে 1, 2, 3, 4, 5 মোট 5টি প্রশ্ন রয়েছে এবং আমাকে 5টি প্রশ্নেরই কি করতে হবে, সংক্ষেপে উত্তর লিখতে হবে। এরপরে 2 নং প্রশ্নে চলে আসি। আমার 2 নং প্রশ্ন বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করে 1 × 5 = হচ্ছে 5। এখানে আমার 1, 2, 3, 4, 5 মোট 5টা শূন্যস্থান দেওয়া আছে, আমাকে এই শূন্যস্থানগুলোর মধ্যে উত্তর লিখতে হবে। এখানে আছে ক খালি ঘর ব্যবহার করি নদীতে পালতোলা নৌকা চলে। খ অস্বাভাবিক কম বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রায় হলো ড্যাশ কারণ। গতে খালি ঘর মারা গেলে এদের মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। ঘ দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ড্যাশ এসে পড়ে। ও ফেসবুক বা ড্যাশ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি। আমার এখানে 2 নং প্রশ্নে 5টি শূন্যস্থান রয়েছে এবং আমাকে এই 5টি শূন্যস্থানের উত্তর প্রদান করতে হবে। এরপরে আমরা চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে 5। সাধারণ জ্ঞান 5-এর প্রথমে লেখা আছে প্রশ্নগুলো সামনে সংক্ষেপে উত্তর লেখো। আমার এখানে যে প্রশ্নগুলো আছে এখানে সামনে আমি কি করব, সংক্ষেপে উত্তর লিখব। 1 × 5 = হচ্ছে কত 5। একে ইংরেজি অ্যাপেক্স শব্দের বাংলা অর্থ কি। আমরা এখানে উত্তরপত্রের জায়গায় আমি লিখব। 2তে অ্যাপেক্স ক্লাব সর্বপ্রথম কোন দেশে গড়ে ওঠে। এরপর আমি উত্তরটি এখানে লিখব। 3 কাদেরকে সেবা প্রদানের মাধ্যমে অ্যাপেক্স ক্লাব তাদের নামের সার্থকতা অক্ষুণ্ণ রেখেছে। এখানে উত্তরটি আমরা লিখব। 4 1961 সালে ঢাকার কোন হোটেলে অ্যাপেক্স ক্লাব গঠিত হয়। এরপর আমরা এই জায়গায় উত্তরটা লিখব। 5 অ্যাপেক্সের যে কোনো 2টি আদর্শ লিখো। এরপর আমরা এখানে আদর্শ লিখব। আমার এখানে 1 × 5 = 5 নম্বর। এখানে 5টি প্রশ্ন আছে এবং এখানে কোনো অপশন দেওয়া নাই, আমাকে কি করতে হবে, সরাসরি উত্তরপত্রে উত্তরটা লিখতে হবে। আর এই উত্তরগুলো প্রদান করার ক্ষেত্রে আমাদেরকে অ্যাপেক্স ক্লাস সম্পর্কে বা অ্যাপেক্স বৃত্তি সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো আমরা কি করব, ভালোভাবে পড়ে নিব। এরপরে আমরা চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 10। আমার এখানে 1, 2 মোট 1 নং 2 নং মোট 2টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। প্রথমে যদি চলে আসি এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে সঠিক উত্তরের নিচে দাগ দাও। আমাকে কি করতে হবে, সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। আধা নম্বর করে আছে 10টি, 5 নম্বর। আমার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মোট 10টি প্রশ্ন রয়েছে। কতে আউশ আমন কিসের নাম। এখানে 4টি অপশন আছে, ধানের নাম, ফুলের নাম, শীতকালীন সবজির নাম,
গ্রীষ্মকালীন সবজির নাম। এখান থেকে সঠিক উত্তরটা নিচে দাগ দিন। দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি? জনসংখ্যা নিয়ন্ত্রণ, উচ্চশিক্ষা, দক্ষ জনশক্তি, ভোট। গ, কারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে কি ঘটে? আর্দ্রতা বাড়ে, খরা বাড়ে, তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা কমে। অটিস্টিক শিশুরা কোন সমস্যায় আক্রান্ত? ঘ্রাণ সমস্যা, অটিজম সমস্যা, শ্রবণ সমস্যা, ধৈর্য শক্তি সমস্যা। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে কি করা হচ্ছে? স্থগিত, উৎসাহিত, নিরুৎসাহিত, বন্ধ। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হয়েছেন? 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর। চ, সোনারগাঁও ও লালবাগ কেল্লা কোন শতকের ঐতিহাসিক নিদর্শন? 15, 17, 18, 22 শতকের। প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী কোথায় ছিল? ময়নামতি, সোনারগাঁও, সুলতানপুর, রাজশাহী। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, নেদারল্যান্ডে, সোভিয়েত ইউনিয়নে। কোনটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে অবস্থিত? ময়নামতি, পুণ্ডনগর, জৈন্তা, সিলেট। আমার এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রতিটি প্রশ্নের যে সঠিক উত্তরগুলো রয়েছে তার নিচে আমরা দাগ প্রদান করব এবং 10টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। এরপরে 2 নম্বর প্রশ্নে চলে আসি। পাঠ্য বইয়ে বাড়িতে দুর্ঘটনার হাতে রক্ষা পাওয়ার যে উপায়গুলোর কথা বলা আছে তার 5টি নিচে লেখো। 1 গুণ 5 সমান সমান 5। আমার এখানে 5 বাক্য লিখতে হবে। আমার এখানে বলা হয়েছে বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সকল উপায়ের কথা বলা হয়েছে তার 5টি নিচে লেখো। আমার এখানে আমি কি করব, তার 5টি লিখব। আর 2 নম্বর প্রশ্নটি আমি যদি যথাযথ উত্তর প্রদান করি তাহলে আমি পাবো 5 নম্বর। এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে গণিত 25 নম্বর। এখানে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, মোট 4 নং প্রশ্ন পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। আমার এখানে গণিত 25 নম্বরের প্রথমে রয়েছে 1, প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। আমার এখানে যে প্রশ্নগুলো আছে এর সামনে আমাকে উত্তর লিখতে হবে। কতে ক বিয়োগ 5 গুণ 4 সমান 28, এখানে ক এর মান কত? এখানে আমি উত্তর লিখব। খ, 100 বিয়োগ প্রথম পদের মধ্যে রয়েছে 20 গুণ 2 ভাগ 20 সমান কত? আর এখানে আমি উত্তরটা লিখব। গতে 6, 9, 12, 27 এর লসাগু কত? এরপরে ঘতে 25 ও 35 এর গসাগু কত? ও 2/3 ও 4/3 মধ্যে পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ ফল বের করতে হবে। চতে 2 কে 0.5 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এখানে আমি লিখব 0.5 মানে হাফ দিয়ে ভাগ করলে। ছতে 13, 11, 14, 16 এবং 6 এর গড় কত? আমার যে সংখ্যাগুলো আছে এগুলোর আমি যোগ করে গড় বের করব। যতে 25 টাকার 25% সমান কত? 25 টাকার 25% আমাকে এখানে বের করতে হবে। এরপরে একটি বৃত্তের ঝতে একটি বৃত্তের ব্যাস 2.5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। বর্গের 1 বাহু 7 মিটার হলে ক্ষেত্রফল কত? 1 বাহুর দৈর্ঘ্য 7 মিটার হলে আমরা বাহু গুণ করে আমরা কি করব? বর্গের ক্ষেত্রফল বের করব। টতে 1 দিন 1 ঘন্টায় কত মিনিট? 1 দিন 1 ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা, আর এখানে রয়েছে 1 ঘন্টা, মোট হচ্ছে 25 ঘন্টায় কত মিনিট আমি বের করব। ঠতে স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ থাকে? ঠতে স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ থাকে? এরপর আমি উত্তরটি এখানে লিখব। আমার এখানে মোট 12টি প্রশ্ন রয়েছে। 1 গুণ 12 সমান হচ্ছে কত নম্বর? 12 নম্বর। আমার এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ এই 12টি প্রশ্নেরই আমি সমাধান করে আমি এখানে কি করব? উত্তরটা লিখব। এরপরে 2 নং প্রশ্নে চলে আসি। মা তার সন্তানদেরকে 16টি কমলা, 20টি আপেল, 32টি লিচু নিঃশেষে ভাগ করে দিলেন। আমার এখানে উদ্দীপকে রয়েছে মা তার সন্তানদেরকে 16টি কমলা, 20টি আপেল এবং 32টি লিচু নিঃশেষে ভাগ করে দিলেন, মানে কোনো কিছু অবশিষ্ট রাখলেন না। এখন এখানে ক, খ, গ, ঘ, মোট 4টি প্রশ্ন রয়েছে। প্রতিটিতে 1 নম্বর করে 4 গুণ 1 হচ্ছে কত? 4 নম্বর। কতে আছে মা তার কয়জন সন্তানকে ফলগুলো ভাগ করে দিলেন? আচ্ছা, এখানে মা তার সন্তানদেরকে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আসো প্রতিজনে কয়টি করে কমলা পেল। এরপরে গতে প্রতিজনে কয়টি করে লিচু পেল। ঘতে প্রতিজনে কয়টি করে আপেল পেল।
এখানে বলেছে মা তার সন্তানদেরকে 16টি কমলা, 20টি আপেল এবং 32টি নিঃশেষে ভাগ করে দিলেন। তাহলে আমি এগুলোর কি করব, গসাগু করব। গসাগু করে বের করব মা তার কয়জন সন্তানকে ফলগুলো ভাগ করে দিলেন। এরপর প্রতিজনে কয়টি করে পেল এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে কি করব, 16, 20 এবং 32-এ গসাগু বের করব। এরপরে 3 নং প্রশ্নে চলে আসি। হাবিব সাহেবের 1,20,000 টাকা ছিল। তিনি ওই সম্পত্তি 4 ভাগের 1 অংশ নিজে রেখে বাকি টাকা 4 পুত্রকে দিলেন। 4 ভাগের 1 অংশ মানে 1,20,000 টাকা থেকে তিনি কি করলেন, 30,000 টাকা রেখে দিলেন। 90,000 টাকা তিনি 4 পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে কত, হাবিব সাহেব নিজে কত টাকা রাখলেন? 1,20,000 4 ভাগের 1 হচ্ছে 30,000 টাকা, এবং বাকি যে টাকাটা আছে তিনি 3 সন্তানকে দিলেন। এরপরে খতে বলছে 4 সন্তানকে মোট কত টাকা দিলেন। আচ্ছা, তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? ঘতে প্রতিজন সন্তান সর্বমোট টাকার কত অংশ পেল? আমার এখানে হাবিব সাহেবের টাকা আছে মোট 1,20,000 টাকা, আর এর মধ্য থেকে তিনি 4 ভাগের 1 অংশ যদি রেখে দেন তাহলে বাকি 4 ভাগের 3 অংশ তার সন্তানরা পাবে। এখানে এই যে উদ্দীপক আছে এর আলোকে আমি যদি 4টি প্রশ্নের উত্তর দিই তাহলে আমি পাবো 1 গুণ 4 = 4 নম্বর। এরপরে আমি 4 নং প্রশ্নে চলে আসি। এখানে বলা হয়েছে গনি একটি ছাগল কিনলো 30% লাভে 12,350 টাকায় বিক্রি করলো, তার কত টাকা লাভ হলো? এটা একটি শতকরার অঙ্ক। গনি একটি ছাগল কিনে 30% লাভে ছাগল কিনছে, আর 30% লাভে সে বিক্রি করছে 12,350 টাকা, তার কত টাকা লাভ হলো? আমার এখানে লাভ বের করতে হবে। অঙ্কটি নিচে করে দেখাও, এখানে খালি জায়গা আছে, আমাকে এখানে অঙ্কটি সমাধান করে দেখাতে হবে। আর 4 নং প্রশ্নের অঙ্কটি হলে আমি পাবো 5 নম্বর। এখানে বলছে গনি এটি একটি শতকরার অঙ্ক। গনি একটি ছাগল কিনে 30% লাভে, অর্থাৎ সে 100 টাকায় 30 লাখ টাকা লাভ করে এবং সে বিক্রি করছে 12,350 টাকা। তাহলে কার কত টাকা লাভ হলো? আমার এখানে কি করতে হবে, গনির কত টাকা লাভ হলো তা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে প্রথমে বাংলা, এরপর হচ্ছে ইংরেজি, এরপরে বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিশ্ব বিষয় এবং গণিত, যে প্রশ্নপত্রের অংশটুকু আছে সেটা এখানে সুবিন্যস্ত করা হয়েছে। এখানে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2024 সালে। আমার এই যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে নম্বর বিভাজন সহ এবং প্রত্যেকটি অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে একটি ধারণা প্রদান করা হয়েছে। আমরা যদি আমাদের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে এই সকল প্রশ্নগুলোর সমাধানগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং এইভাবে প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের উপস্থাপনাটা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।